আজকে আমরা করব কোষে দেখি 1.2 এর সমীকরণ সমাধান, পেজ নাম্বার 11 বইটার 4 দাগের 1 অঙ্কটা। সেটা হচ্ছে 3y² - 20 = 160 - 2y²। এটাকে সমাধান করতে গেলে y² এদিকে নিয়ে আসবো। তাহলে 3y² + 2y² সংখ্যাটাকে এদিকে নিয়ে গেলে 160 + 20, 3y² + 2y² 5y² = 180, y² = 180/5। 5 দিয়ে কাটাকুটি করলে কত হবে? 36। y² = 36। এবার y² - 36 = 0। না, এবার y² - 36কে আমরা লিখতে পারি 6²। তাহলে y² y + 6, এখানে a² - b² এর সূত্র হবে a + b a - b। তাহলে অতএব হয়তো আবার দুটো সংখ্যার গুণফল 0 হয়ে গেছে, তাহলে হয়তো y + 6 = 0। তাহলে y = -6, নয়তো y - 6 = 0, y = +6। তাহলে নির্ণেয় সমাধান y = +6, -6। ঠিক আছে, এই অঙ্কটা সবাই বুঝতে পেরেছো? পরের অঙ্কটা কি বলছে? 2 নম্বরের অঙ্কটা। 2x + 1² plus x + 1² = 6x + 47। তাহলে এখানে a + b এর হোল স্কয়ার আছে। তাহলে a + b এর হোল স্কয়ার সূত্র কি? a² + 2 * a * b + b²। আবার এখানে আবার a + b এর হোল স্কয়ারের সূত্র আছে। তাহলে প্লাস x² + 2 * x * 1 + 1 = 6x + 47। 6x + 47। ঠিক আছে, এরপরে এখানে 4x² x², তাহলে 5x²। এখানে 2 * 2 4x + 1 plus 2x + 1 = 6x + 47 = 5x², 4x + 2x + 6x, এদিকে 6xটাকে আনলে -6x, এখানে 1 এখানে 1 +2, 47টাকে এদিকে আনলে -47 = 0। 5x² + 6x - 6x কেটে গেল, তাহলে 2 বাদ দিলে -45 = 0। 5 কমন নিয়ে নিলে x² - 9 = 0। তাহলে x² - 9 = 0।
এক্স স্কোয়ার মাইনাস 9টাকে আমরা লিখতে পারি 3a স্কোয়ার, তাহলে 0, তাহলে এক্স প্লাস 3 এক্স মাইনাস 3 a মাইনাস b এর হোল স্কোয়ারের সূত্র। তাহলে আবার দুটো সংখ্যার গুণফল কি এসছে? 0 এসছে, তাহলে হয়তো এক্স প্লাস 3 ইকুয়াল টু 0, এক্স প্লাস 3 ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু মাইনাস 3, নয়তো এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0 বা এক্স ইকুয়াল টু প্লাস 3। তাহলে এক্স এর মাইনাস 9 ইকুয়াল টু 195। এটাকে সমাধান করার জন্য আমাদেরকে প্রথমে গুণ করে দিতে হবে। গুণ করলে আমরা কি পাবো? গুণ করলে আমরা কি পাবো? এক্স ইন্টু এক্স, এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু মাইনাস 9 মাইনাস 9x হলো। এবার মাইনাস 7 দিয়ে মাইনাস 7x প্লাস 63, এবারে কি করব? এবারে এক্স স্কোয়ার মাইনাস 16x প্লাস 63 মাইনাস 195 ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার মাইনাস 16x মাইনাস বিয়োগ করলে কত হবে? 231 ইকুয়াল টু 0। ঠিক আছে, 231 ইকুয়াল টু 0। 132কে ভাঙতে হবে, তাই 2 দিয়ে ভাঙলে 6 6 33 111। 2 into 2 4, 4 into 3 এটাকে আমরা এরকম ভাবে ভাঙতে পারবো। এক্স স্কোয়ার মাইনাস 22 মাইনাস 6x মাইনাস 132 ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার মাইনাস 22x প্লাস মাইনাস মাইনাসে প্লাস 6x মাইনাস 132 ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার, এক্সটা কমন নিতে হবে, তাহলে এক্স মাইনাস 22 প্লাস 6 কমন নিলে এক্স মাইনাস 22 ইকুয়াল টু 0। তাহলে এক্স মাইনাস 22 প্লাস ইন্টু এক্স প্লাস 6 ইকুয়াল টু 0। আবার দুটো সংখ্যার গুণফল কি হয়েছে? 0 হয়ে গেছে। 0 হয়ে গেলে কি হবে? এক্স হয়তো এক্স মাইনাস 22 ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 22, নয়তো এক্স প্লাস 6 ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু মাইনাস 6। পরের অঙ্কটা দেখো। পরের অঙ্কটা কি বলছে? 3x মাইনাস 24/x ইকুয়াল টু x বাই 3, যেখানে দিয়েছে x নট ইকুয়াল টু 0। এবার এইটা দেওয়ার মাহাত্ম্যটা কি? বলছে যদি এক্সটা এই সমীকরণটাতে এক্সটা কোনোদিনও 0 হবে না, আর যাই হয়ে যাক এক্সটা কোনোদিনও 0 হবে না। কেন 0 হবে না?
যদি এক্সটা এখানে 0 হয়ে যায়, নিচে 0, তার মানে 24/0, যেটা কি, যেটার মানটা আমরা নির্ণয় করতে পারবো না। ঠিক আছে, যদি এক্স এর মানটা 0 হয়ে যায় তাহলে আমরা এর মানটা নির্ণয় করতে পারবো না। ওই জন্য এই সমীকরণটাতে এক্স সমান সমান এক্সটা কোনোদিনও 0 হবে না, এটা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে সমাধান করা যাক। তাহলে ইকুয়াল টু লসাগু করো, এক্স লসাগু, এক্সটা গুণ হয়ে যাবে 3x² মাইনাস এক্স গেলে 24 ইকুয়াল টু x/3। এবার কোনাকুনি গুণ হয়ে যাবে, 3 দিয়ে গুণ করলে 9x² মাইনাস 3কে 24 দিয়ে গুণ করলে 7 ইকুয়াল টু x²। x²টাকে এদিকে আনলে 9x² মাইনাস x² মাইনাস 72 ইকুয়াল টু 0। তাহলে 8x² মাইনাস করলে 8x² মাইনাস 72 ইকুয়াল টু 0। 8 কমন নিয়ে নিলে কত হবে, x² মাইনাস 8 9 72, তাহলে 9 ইকুয়াল টু 0। তাহলে 8টাকে এদিকে পাঠিয়ে দিলে 0 হয়ে যাবে, তাহলে x² মাইনাস 9 ইকুয়াল টু 0। x² মাইনাস 3 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0। x প্লাস 3 x মাইনাস 3 ইকুয়াল টু 0। a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে আবার দুটো সংখ্যার গুণফল কি হয়েছে, 0 হয়েছে, হয়তো x প্লাস 3 ইকুয়াল টু 0 হবে। যদি এটা 0 হয় তাহলে কি হবে, x ইকুয়াল টু মাইনাস 3, নয়তো x মাইনাস 3 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু প্লাস 3। তাহলে x এর মান কত কত বেরোলো, একটা বেরোলো প্লাস 3 আর একটা বেরোলো মাইনাস 3। ঠিক আছে, কোথাও বুঝতে অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে, এবারে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 6 দাগের অঙ্কটা আছে 10x মাইনাস 1/x ইকুয়াল টু 3, x নট ইকুয়াল টু 0। এই অঙ্কটা করতে গেলে 10x লসাগু করতে হবে। তাহলে x লসাগু হলে 10x² মাইনাস 1 ইকুয়াল টু 3। তাহলে 10x² মাইনাস 1 ইকুয়াল টু 3x ইকুয়াল টু 10x² মাইনাস 3x মাইনাস 1 ইকুয়াল টু 0। 10 একে 10, তাহলে 10কে যদি আমরা ভাঙি 5 আর 2, তাহলে এটাকে আমরা লিখতে পারি মিডিল টার্ম ফ্যাক্টর 10x² মাইনাস 5 মাইনাস 2 x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে 10x² মাইনাস 5x মাইনাসে মাইনাসে প্লাস 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। 10x² এখান থেকে কি কমন যাচ্ছে, 10x² আর 5x, তাহলে 5x কমন যাচ্ছে। তাহলে কি হবে এখানে 2x মাইনাস 1 প্লাস এখান থেকে 1 কমন যাচ্ছে, তাহলে 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে কি হবে আমাদের 2x মাইনাস 1 5x প্লাস 1 ইকুয়াল টু 0। আবার দেখো দুটো সংখ্যার গুণফল কি হয়েছে, দুটো সংখ্যার গুণফল 0 হয়ে গেছে। তাহলে হয়তো 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে x এর মান কত হবে, 2x ইকুয়াল টু 1, ওইদিকে গেলে 1,
এক্স ইকুয়াল টু 1/2, নয়তো 5x প্লাস 1 ইকুয়াল টু 0, বা এক্স ইকুয়াল টু 5x ইকুয়াল টু -1, এক্স ইকুয়াল টু -1/5। তাহলে এক্স এর মানগুলো হলো, একটা হচ্ছে 1/2 আর একটা হচ্ছে -1/5। না, 7-এর অঙ্কটা সেটা হচ্ছে 2/x² -5/x প্লাস 2 ইকুয়াল টু 0, এক্স নট ইকুয়াল টু 0। তাহলে এখানে কি হবে, x² লসাগু হবে। তাহলে x² লসাগু হলে 2 - 5x প্লাস 2x² ইকুয়াল টু 0। এবার x²টা এদিকে গুণ হয়ে গেলে কি হবে, 0 হয়ে যাবে। 0 হয়ে গেলে তাহলে 2 - 5x প্লাস 2x² ইকুয়াল টু 0। এবার এটাকে সাজিয়ে লিখছি, 2x² - 5x প্লাস 2 ইকুয়াল টু 0। এবার 2 2 4, তাহলে 4কে যদি আমরা করি তাহলে 2 1, ঠিক আছে। এবার তাহলে এখানে মিডিল টার্ম করলে কি হবে, 2x² মাইনাস অফ 4 প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে কি হবে এখানটা, 2x² মাইনাস 4x মাইনাস এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে 2x কমন যাবে এখানে, তাহলে x -2, এই দুটো থেকে -1 কমন, তাহলে x -2 ইকুয়াল টু 0। তাহলে 2x -1 একটা, আর একটা হচ্ছে x -2 ইকুয়াল টু 0। আবার দুটো সংখ্যার গুণফল কি হয়েছে, 0 হয়েছে। তাহলে কি হবে, অতএব হয়তো 2x -1 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 2x ইকুয়াল টু 1, x ইকুয়াল টু 1/2, নয়তো x -2 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 2। তাহলে x এর মান কত কত হলো, x ইকুয়াল টু 1/2 and 2। 8-এর দাগের অঙ্কটা কি বলছে, x -2 বাই x প্লাস 2 প্লাস 6 ইন্টু x প্লাস 2 x -2 বাই x -6 ইকুয়াল টু 1। তাহলে এখানটা সিম্পল লসাগু হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কি হবে, x প্লাস 2 ইন্টু x -6, এটা লসাগু হবে। এবার x প্লাস 2কে বাদ দিলে x -6 পড়ে আছে, তাহলে x -6 দিয়ে ওপরেরটা গুণ হবে, তাহলে x -6 প্লাস 6 ইন্টু x -2 আছে, এখানে x -6 পড়ে আছে, তাহলে এই দুটোকে বাদ দিলে x প্লাস 2 ইকুয়াল টু 1। এবার এইটাকে এদিকে নিয়ে চলে যাবে আর ওপরেরটা গুণ হবে, তাহলে ওপরেরটা গুণ হলে কি হবে, x² - 6x মাইনাস 2x প্লাস 12 প্লাস 6 ইন্টু, এটা দেখো a প্লাস বি আর a মাইনাস বি আছে, তাহলে x² -4 হয়ে যাবে ইকুয়াল টু x প্লাস 2 x -6, ঠিক আছে। এবার এখানটাতে করলে কি হবে, তাহলে x² - 8x
প্লাস 12 প্লাস 6x স্কোয়ার মাইনাস 24 ইকুয়াল টু, এটা যদি আমরা গুণ করি তাহলে এটাই গুণ করলে কত হবে, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 2x মাইনাস 12, তাহলে কি হবে এখানটা, এক্স স্কোয়ার প্লাস 6x স্কোয়ার 7x স্কোয়ার মাইনাস 8x প্লাস 12 মাইনাস 24, তাহলে মাইনাস 12 ইকুয়াল টু, এখানটা এবার এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12, তাহলে এক্স স্কোয়ারটাকে এদিকে আনলে কি হবে, 7x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 4x মাইনাস 12 প্লাস 12 ইকুয়াল টু 0, তাহলে এটা কেটে যাবে, তাহলে এখানটাতে হবে 6x স্কোয়ার মাইনাস 4x ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে 2x কমন নিতে পারবো, তাহলে 3x মাইনাস 2 ইকুয়াল টু 0, ঠিক আছে। এবার দেখো আবার দুটো সংখ্যার গুণফল কি হয়েছে, 0 হয়েছে, তাহলে হয়তো 2x ইকুয়াল টু 0 x ইকুয়াল টু 0, নয়তো 3x মাইনাস 2 ইকুয়াল টু 0 3x ইকুয়াল টু 2 x ইকুয়াল টু 2/3, তাহলে x এর মানগুলো কি কি পেলাম, একটা 0 আর একটা হচ্ছে 2/3, ঠিক আছে। ix এই অঙ্কটা কি বলছে, 1/x মাইনাস 3 মাইনাস 1/x প্লাস 5 ইকুয়াল টু 1/6, এবারে লসাউ করলে কি হবে, x মাইনাস 3 x মাইনাস 5, তাহলে এখান থেকে x মাইনাস 3 বাদ দিয়ে দিলে x মাইনাস 5টাকে 1-এর সঙ্গে গুণ করতে হবে, তাহলে x মাইনাস 5 মাইনাস x প্লাস 5 হবে, এখানটা প্লাস আছে, তাহলে x প্লাস 5 উঠে গেলে এখানটায় কী করতে হবে, x মাইনাস 3 এর সঙ্গে গুণ হবে, তাহলে x মাইনাস 3 ইকুয়াল টু 1/6, তাহলে ইকুয়াল টু x মাইনাস 5 মাইনাস x প্লাস 3 মাইনাস মাইনাসে প্লাস 3 বাই x স্কোয়ার মাইনাস x স্কোয়ার প্লাস 5x মাইনাস 3x মাইনাস 15 3×5 = ইকুয়াল টু 1/6, এবার এই x আর এই x কেটে যাবে, প্লাস মাইনাস আছে, তাহলে উপরে কত থাকছে আমাদের, এখানে প্লাস হবে, তাহলে প্লাস 5 আর প্লাস 3 তাহলে 8 হবে, ঠিক আছে। আর এখানে নিচে x স্কোয়ার প্লাস 5x মাইনাস 3x 15 ইকুয়াল টু 1/6, তাহলে এবার কোনাকুনি গুণ করে দেবো, তাহলে একটাকে একটার সঙ্গে গুণ করলে x স্কোয়ার, এখানে কত আছে প্লাস 2x মাইনাস 15 ইকুয়াল টু 6×8 = 48, এবার x স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 আবার মাইনাস 48 এইদিকে আনলে ইকুয়াল টু 0, তাহলে x স্কোয়ার প্লাস 2x মাইনাস কত হবে, এটা 5 8 3 6 63,
তাহলে এটাকে আমরা কীভাবে ভাঙতে পারি, এক্স স্কোয়ার প্লাস 7 9 63 হয়, তাহলে 9 মাইনাস 7, এখানে যেহেতু মাইনাস আছে ওই জন্য এখানেও মাইনাস দিয়েই ভাঙতে হবে, মাইনাস 63 ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 7x মাইনাস 63 ইকুয়াল টু 0। এক্স কমন নিলে এখানে কী পড়ে থাকবে, এক্স প্লাস এখান থেকে 9 মাইনাস 7 কমন নিলে এক্স প্লাস 9 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এক্স প্লাস 9টা একটা থাকবে আর একটা থাকবে এক্স মাইনাস 7 ইকুয়াল টু 0। তাহলে আবার দুটো সংখ্যার গুণফল কী হয়েছে, 0 হয়েছে। তাহলে অতএব হয়তো এক্স প্লাস 9 ইকুয়াল টু 0 বা এক্স ইকুয়াল টু মাইনাস 9, নয়তো এক্স মাইনাস 7 ইকুয়াল টু 0 বা এক্স ইকুয়াল টু 7। তাহলে আমরা এক্সের মানকে কী পেলাম, এক্স ইকুয়াল টু মাইনাস 9 অ্যান্ড 7। ঠিক আছে, পরের অঙ্কটা বলছে এক্স বাই এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 2.1/12। তাহলে এই অঙ্কটাতে একটা জিনিস দেখো যে এটা যা আছে এটা তার উল্টো আছে। ঠিক আছে, যদি এরকম কোনো অঙ্কে থাকে যে এটা যা আছে পরেরটা তাই উল্টো আছে, তাহলে আমরা এটাকে অন্য একটা কিছু ধরে নেব। ধরি এক্স বাই এক্স প্লাস 1 ইকুয়াল টু ওয়াই ধরে নিলাম। তাহলে এর জায়গায় আমরা কী বসাতে পারবো, ওয়াই। অতএব ওয়াই প্লাস, আর এটা যেহেতু উল্টে গেছে তাহলে এটা 1/y ইকুয়াল টু 2.1/12। তাহলে যদি আমরা এটা ওয়াই ধরে নিই তাহলে কত ছোট হয়ে গেল সমীকরণটা। তাহলে এটাকে আবার লসাগু করব। ওয়াই লসাগু হলে ওয়াই স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু, এটাকে যদি আমি ভাঙি 12 × 2 মানে 24 প্লাস 1 25/12। তাহলে কোনাকুনি গুণ হবে, 12-র সঙ্গে এটা গুণ হলে 12y স্কোয়ার প্লাস 12 ইকুয়াল টু 25y। তাহলে 12y স্কোয়ার প্লাস 12 মাইনাস 25y ইকুয়াল টু 0। তাহলে এটাকে একটু সাজিয়ে লিখলে 12y স্কোয়ার মাইনাস 25y প্লাস 12 ইকুয়াল টু 0। এবার 12 × 12 144। তাহলে 144কে যদি ভাঙি তাহলে কত দিয়ে যাবে, 2 দিয়ে গেলে 7 2 14 2, 2 দিয়ে গেলে 3 6, 3 দিয়ে গেলে 1 2, 3 দিয়ে গেলে 4, 2 দিয়ে গেলে 2। তাহলে এটাকে ভেঙে আমাদেরকে 25 আনতে হবে। তাহলে 2 2 4, 4 2 8, 8 2 16, 16 আর এখানে 9 প্লাস করলে কত হচ্ছে 25। তাহলে 16 প্লাস 9। তাহলে এখানটা লিখব 12y স্কোয়ার মাইনাস 16 প্লাস 9y প্লাস 12 ইকুয়াল টু 0। তাহলে 12y স্কোয়ার মাইনাস 16y মাইনাস 9y প্লাস 12 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কমন নেব, এই দুটো থেকে কি কমন যাবে, 4y কমন যাবে। তাহলে 3y মাইনাস 4, এখান থেকে 3 কমন যাবে। তাহলে 3y মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে আবার 3y মাইনাস 4 ইন্টু 4y মাইনাস 3 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে আবার দুটো সংখ্যার গুণফল কী হয়েছে, 0 হয়েছে। তাহলে হয়তো
3y মাইনাস 4 ইকুয়াল টু 0, তাহলে 3y ইকুয়াল টু 4, y ইকুয়াল টু 4/3, নয়তো 4y মাইনাস 3 ইকুয়াল টু 0, 4y ইকুয়াল টু 3 বা y ইকুয়াল টু 3/4। তাহলে এবার দেখো আমাদেরকে তো x এর মানটাকে বার করতে দিয়েছিল, তাই তো? এই যে এই সমীকরণটাতে আমাদেরকে x এর মানটাতে বার করতে দিয়েছিল, কিন্তু আমরা তো এইটাকে y ধরেছি, তাহলে এখানে y এর মানটা বের করেছি, x এর মানটা তো বের করিনি। তাহলে এখানে লিখব, তাহলে এখানে যে y এর মানটা ধরে নিয়েছিলাম, এখানে y এর মানটা বসিয়ে দেবো। তাহলে y এর জায়গায় লিখব x প্লাস 1 ইকুয়াল টু 4/3। তাহলে এবার এটাকে কোনাকুনি গুণ করে দিলে 4x, নিচেরটা গুণ করছি 4x প্লাস 4 ইকুয়াল টু 3x। তাহলে 4x মাইনাস 3x প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে 4x মাইনাস 3x x প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে এখানে হবে x ইকুয়াল টু মাইনাস 4। সেমভাবে এখানেও y এর মানটাকে বসাবো। তাহলে x মাইনাস x প্লাস 1 ইকুয়াল টু 3/4। তাহলে বা কোনাকুনি গুণ করলে 4x ইকুয়াল টু 3x প্লাস 3। তাহলে 4x মাইনাস 3x মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে x মাইনাস 3 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 3। তাহলে আমাদের x এর মান কি বেরোলো? x ইকুয়াল টু 3 অ্যান্ড মাইনাস 4। ঠিক আছে, এটাই আমাদের উত্তর। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। ঠিক আছে।